যে চাইনিজদের চেয়ে ইন্ডিয়ানরা আমেরিকাতে কেন এগিয়ে বেশিরভাগ জায়গায় কর্পোরেট লেভেলে পলিটিক্সে, দ্যাটস দ্য কমিউনিকেশন। কমিউনিকেশন এক্স্যাক্টলি ট্রু। চাইনিজরা কিন্তু ট্যালেন্টেড না যে তা না, হুম হুম কিন্তু চাইনিজরা খেয়াল করে দেখবেন চাইনিজরা কিন্তু একটা ডিফারেন্ট পলিটিক্যাল এনভায়রনমেন্ট থেকে আসে। হুম চাইনিজরা অর্গানাইজেশন জিনিসটা ভালো বুঝে না। এটার কারণ কি? চায়নাতে তো অর্গানাইজেশন আপনি করতে পারেন না। না কমিউনিস্ট পার্টির আন্ডারে ওখানে কিন্তু আপনার 10 জন মানুষ জড়ো হইতে পারে না। True. আমি জানি না আপনি কখনো ভেবে দেখেছেন কিনা, ওটা কিন্তু প্রবলেম ওখানে। সো এই যে অর্গানাইজেশন স্কিল, অর্গানাইজেশন যেখানে নাই সেখানে কিন্তু কমিউনিকেশন নাই। কেন? আপনি 10 জন মানুষ একসাথে না হলে আপনি কিভাবে বুঝাবেন যে আপনি একজন লিডার? এক্স্যাক্টলি আপনি খেয়াল করে দেখেন কিন্তু চাইনিজরা কিন্তু তাদের কাজে কিন্তু ইন্ডিয়ানদের চেয়ে কোনো অংশে কম ট্যালেন্টেড না, বাট তারা ডিফারেন্ট একটা পলিটিক্যাল গ্রাউন্ড থেকে, কালচার থেকে আসে বলে আমেরিকাতে এসে তারা কিন্তু দেখবেন যে খুব আইসোলেটেড হয়ে থাকে। প্রত্যেকটা চাইনিজ একটু আলাদা আলাদা হয়ে থাকে। শুধু আরেকটা চাইনিজ ফ্রেন্ড পেলে 2-4টা কথা বলবে। ট্রু ট্রু ইন্ডিয়ানরা একটা ডিফারেন্ট পলিটিক্যাল সোসাইটি থেকে আসে, ক্যাওস। মনে করেন যে ওখানের মধ্যে 50টা ল্যাঙ্গুয়েজ, 50টা রিলিজিয়ন, 50টা জাত। সোরা দেখে যে শুধু পড়াশোনা করলে ওখানে হয় না, ট্যালেন্টেড হলে হয় না। আপনার সাথে পড়াশোনা করতেছে তামিল, আপনি হয়তো বাঙালি, পড়াশোনা করতে আসছে তামিল, আসছে পাঞ্জাব থেকে, আসছে দিল্লি থেকে, আগ্রা থেকে, সাউথ ইন্ডিয়া থেকে। আপনি খেয়াল করে দেখেছেন যে আপনি কয়েকটা, একই দেশে হয়তো কিন্তু কয়েকটা ল্যাঙ্গুয়েজের মানুষের সাথে আপনি মিশতে হবে, কনভিন্স করতে হবে। আপনি যদি তাকে একটা কথা বলতে চান, আপনার 10 জন দোস্ত আছে, ফ্রেন্ড আছে, এই চল একটা কাজ করি, তাকে কনভিন্স করার জন্য কিন্তু আপনার একটা কোয়ালিটি লাগবে। খেয়াল করে দেখেছেন? দ্যাটস দ্য স্কিল দে লার্ন ফ্রম দ্য ভেরি বিগিনিং। অ্যান্ড এটা যখন ওরা আমেরিকাতে আসে, ওরা দেখে যে এটা আরও একটু ইজি হয় এখানে। কারণ এখানে তো একটা ভাষা, হ্যাঁ, বেশিরভাগ মানুষের তো একই রকম দেখতে। তো ইন্ডিয়া তো আরও বৈচিত্র্যপূর্ণ একটা জায়গা, আরও কমপ্লিকেটেড সোসাইটি।